ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। তোমরা কোরবানির পশুর গোশত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও, হাদিয়া দাও। এবং যারা দুস্থ, অসহায়, গরিব মানুষ, বেশিরভাগ উলামা ইকরাম বলেছেন কোরবানির পশুর গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম। যারা 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন, আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন। কেউ যদি 3 ভাগ পুঙ্খানুপুঙ্খরূপে না করতে পারেন, নিজের ভাগ একটু বেশি রয়ে গেল, দানটা একটু কম করলেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ পুঙ্খানুপুঙ্খরূপে 3 ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয়। আপনি অনুমান করে 3 ভাগে ভাগ করতে পারেন, অথবা 2 ভাগেও ভাগ করতে পারেন, অথবা ভাগ নাও করতে পারেন, কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন, বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন, সেই স্বাধীনতাও আপনার রয়েছে। যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। এ প্রসঙ্গে আরেকটি মাসআলা আমাদের জানা দরকার, তা হলো আমরা যারা কোরবানির গোশত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো, সেই কোরবানির গোশতগুলোকে 3 দিনের বেশি রাখা জায়েজ আছে কিনা এ নিয়ে একটি ধোঁয়াশা আমাদের সমাজে আছে। মূলত সহিহ বুখারীর একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলাইহিস সালাম 3 দিনের বেশি রেখে কোরবানির পশুর গোশত খেতে নিষেধ করেছেন। কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে। নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে আগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন। যার কারণে 3 দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানির গোশত, তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই। অতএব কোরবানির পশুর গোশত আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব, অনুমান করে করলেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে।